আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরো একটা ভিডিওতে সকলকে স্বাগতম। আপনারা যারা ক্যাটস মাইনিং প্ল্যাটফর্মে কাজ করতেছেন, সেটাতে উইথড্র প্রসেস চালু করা হয়েছে। তো কিভাবে এক্সচেঞ্জে উইথড্র দিবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে যাওয়ার পর ক্যাটস এয়ারড্রপে প্রবেশ করব। ওকে, তো আমি সার্চ দিতেছি ক্যাটস। এই যে ক্যাটস, ঠিক আছে, এই ক্যাটসটা মূলত পেমেন্ট দিবে এবং 30 তারিখে স্ন্যাপশট নেবে। তো আমরা কার্ডসে যে মাইনিং প্রজেক্টে প্রবেশ করলাম, করার পর যারা বর্তমান নতুন আছেন তারাও কিন্তু এখানে ঢোকার পর আপনারা কিন্তু টাস্কগুলো কমপ্লিট করে মোটামুটি একটা কয়েন আর্ন করে নিতে পারবেন। তো যারা এখনও জয়েন হন না, যারা জয়েন হন নাই, তারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে টাস্কগুলো কমপ্লিট করবেন, তাহলে বেশ কিছু কয়েন পেয়ে যাবেন। ওকে, আর যারা করে রাখছেন তারা তো ভালোই করে রাখছেন। যাই হোক, এখন মূলত এখানে আমাদের ইয়ারড্রপ দেওয়া হয়েছে। এই যে ইয়ারড্রপ লেখা আছে সবার নিচে দেখুন, ইয়ারড্রপে ক্লিক করব। ইয়ারড্রপে ক্লিক করার পর এখানে এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জের উপর ক্লিক করব। দেন কন্টিনিউয়ের উপর ক্লিক করব। কন্টিনিউয়ের উপর ক্লিক করার পর এখানে 4টা অপশান আমাদের দেওয়া হয়েছে উইথড্র প্রসেসে। একটা হচ্ছে বিটগেট, গেট.io, বাইবিট, কোকয়েন। এখন বিটগেটে যারা ফার্স্ট অফ অল উইথড্র দিবে 2 লাখ মেম্বারের মধ্যে, তাদেরকে 30,000 টোকেন বোনাস দেওয়া হবে, ঠিক আছে। তো বিটগেটে উইথড্র প্রসেস কীরকম আমি দেখাই। ফার্স্ট অফ অল বিটগেটে ক্লিক করবেন। দেন এই যে শেয়ার, সেন্ট শেয়ারে ক্লিক করার পর এই যে আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার বিটগেটের ইউআইডি এবং অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো চলুন আমরা অ্যাড্রেসটা কীভাবে দিতে হয় সেই প্রসেসটাও দেখাবো। ওকে, বিটগেট এক্সচেঞ্জ আসার পর এই যে লগো আছে এখানে ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে ইউআইডি, এই ইউআইডিটা কপি করবেন। কপি করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করার পর দেখুন ইউআইডি, এই যে কপিতে ক্লিক করলে কিন্তু আপনার কপি হয়ে যাবে। ওকে, আপনার ইউআইডি তো কপি হয়ে গেল। এখন অ্যাড্রেসটা কোথায় পাবেন? অ্যাড্রেস নেওয়ার জন্য এই যে অ্যাসেট আছে, অ্যাসেটে ক্লিক করতে হবে। অ্যাসেটে ক্লিক করার পর এখানে স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করার পর এখানে আপনার সার্চে লিখবেন ক্যাটস। এই যে সার্চ অপশন, এই সার্চে ক্লিক করবেন। করার পর এখানে সার্চে লিখবেন CATS। ওকে, তারপর ক্যাটস, এই যে ক্যাটস ক্রিপ্টো, এটা চলে আসবে। অ্যান্ড এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশান পেয়ে যাবেন। তার মধ্যে এই যে ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করার পর এখানে অটোমেটিকলি আপনার নেটওয়ার্কটা সিলেক্টেড হয়ে যাবে। দেন এই যে অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। ওকে, অ্যাড্রেসটা কপি করে দেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ক্যাটস মাইনিংয়ে। তারপর এখানে বিটগেটের ইউআইডি এবং অ্যাড্রেস পেস্ট করার পর সেন্ডে ক্লিক করে দেবেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এই যে ওইটা প্রসেসটা এটা সেট আপ হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখব আর যেগুলো আছে, ঠিক আছে। মূলত 4টা এক্সচেঞ্জে এখন উইথড্র প্রসেসটা চালু করে দিয়েছে। তো আমরা দেখব আরগুলোতে কীভাবে উইথড্র করা যায়। এখন দেখব গেট.ioতে। গেট.ioতে 2 নম্বরে আছে, 2 নম্বরে ক্লিক করার পর সেন্ড হিয়ারে ক্লিক করব, আই হ্যাভ ইটে ক্লিক করব। দেন এখানে বলতেছে যে ইউআইডি, তারপর অ্যাড্রেস, যেরকম বিটগেটের অ্যাড্রেসটা দেখলেন সেম প্রসেসে অ্যাড্রেসেও নিয়ে আসতে হবে। আর এখানে মেমো। আপনারা অনেকে জেনে থাকবেন যে টন কয়েনের একটা মেমো থাকে। আপনি যদি বাইন্যান্সে, বিটগেটে বা বাইবিটে যে যদি বিটগেটে বা বাইবিটে যদি আপনারা যায় থাকেন, বাইবিটে ক্লিক করার পর টন লিখে সার্চ করবেন টন ডিপোজিটে যাওয়ার পর দেখবেন যে আপনাদের একটা মেমো থাকবে, অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। ওই মেমোটাই মূলত আপনাদের এই মেমোকে এখানে দিতে হবে। ওকে, দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করলে আপনাদের কিন্তু এটা সেট আপ হয়ে যাবে। ওকে, এখন আসবো আমরা কুকয়েন এক্সচেঞ্জে এবং বাইবিটটা দেখে নেব। ওকে, তো আমরা কুকয়েনটা দেখলাম। কুকয়েনে বর্তমান এখানে দেখাইতেছে কুকয়েনের ইউআইডি দিতে হবে আর অ্যাড্রেস আপনার বিটগেটের মতো সেম প্রসেস। ওকে, বাইবিটের এখন আমরা দেখবো যে বাইবিটের যে প্রসেসটা সেটা কীরকম। ওকে, বাইবিটে ক্লিক করার পর সেন্ড হিয়ারে ক্লিক করবো, আই হ্যাভ ইটে ক্লিক করব। এখানেও বাইবিটেও সেম প্রসেস। এখানে ইউআইডি দিতে হবে, ক্যাটস অ্যাড্রেস দিতে হবে, প্লাস মেমো। তো চলুন আমরা বাইবিট থেকে একটু দেখে নিই যে কীভাবে আপনারা এখানে মেমো, অ্যাড্রেস এগুলো সেট আপ করবেন। হ্যাঁ, অনেকে বোঝে না এই বিষয়গুলো, সেই জন্য দেখানো মূলত। ওকে,
আমরা চলে আসলাম কোথায়, বাইবিটে। ওকে, বাইবিটে আসার পর এখানে আমাদেরকে নিতে হবে কি ইউআইডি, অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে মেমো। তো ইউআইডিটা আমরা ফার্স্ট অফ অল নেওয়ার জন্য এই যে লগো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ইউআইডি এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে ইউআইডিটা। এখন হচ্ছে অ্যাড্রেসটা কোথায় পাবো, ঠিক আছে। অ্যাড্রেসটা নিতে হলে আপনার ফার্স্ট অফ অল অ্যাসেটে ক্লিক করতে হবে। অ্যাসেটে ক্লিক করার পর এখানে দেখতেছেন যে ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করার পর এখানে আপনার ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করতে হবে। হ্যাঁ, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে সার্চ দিতে হবে ক্যাটস লিখে। ওকে, ক্যাটস যদি না পান সেটা কী করবেন আমি সেই প্রসেসটাও দেখাই দিই। দেখুন আমরা ক্যাটস লিখে সার্চ দিলে ক্যাটসের যে লগোটা তারা কিন্তু এখন অ্যাড করে দেয় নাই এখানে। তো আমরা তাহলে উইডো করব কিভাবে? হ্যাঁ, উইডো করার জন্য আমাদের জাস্ট কী করতে হবে, এখানে টন লিখে সার্চ করতে হবে। হ্যাঁ, টন লিখে সার্চ করে দিলাম আমরা। এই যে টন লিখে সার্চ করার পর এই যে টন নিচে একটা অপশন দেখুন, টনের উপর ক্লিক করে দেবো। টনের উপর ক্লিক করার পর এখানে একটু মেক শিওর এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের চলে আসবে প্রসেসটা। তারপর ওকেতে ক্লিক করে দেবো। দেন হচ্ছে এই যে মেমো, অ্যাড্রেস, ওয়ালেট অ্যাড্রেস সব কিছু পেয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে ভাই যে আপনার কার্ডস যে হচ্ছে কারেন্সি লগো ওইখান থেকে নিতে হবে না। দেখুন টন কয়েনের যেগুলো অ্যাড্রেস মেমো সেম সবগুলা, ঠিক আছে। এটা টন ব্লক চেনের যতগুলো অ্যাড্রেস আছে সব কিন্তু অ্যাড্রেস সেম এবং মেমো তো একই। তো এইটাই হলো বিষয়। এখান থেকে এগুলো যদি ওখানে সাবমিট করে দেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কী করতে হবে, এই যে মেমোটা কপি করতে হবে। তারপর হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। কপি করে নিলাম। ওকে, কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে কী নেবো, ইউআইডিও কপি করে নিলাম। ঠিক আছে, এই যে ইউআইডি কপি করে নিলাম। করে নেওয়ার পর এই যে এখানে আসার পর আমাদেরকে ফার্স্ট অফ অল দিতে হবে কি ইউআইডি। হ্যাঁ, তো আমরা ইউআইডিটা দিয়ে দিলাম। তারপরে এখানে বলতেছে অ্যাড্রেস, টন অ্যাড্রেস যেটা নিলাম ওটা দিলাম। তারপর মেমো। হ্যাঁ, এরপর হচ্ছে আপনাকে সেন্টে ক্লিক করতে হবে। সেন্টে ক্লিক করলে কিন্তু এটা আপনার সাবমিট হয়ে যাবে। আমি সাবমিট করতেছি না কারণ এটা আমি পরবর্তীতে করব। আরও এখানে এক্সচেঞ্জ কিছু অ্যাড হইতে পারে। হ্যাঁ, তো দেখা যাক তারা আসলে কি করে, আরও কিছু এক্সচেঞ্জ অ্যাড করে কি না। অলরেডি 4টা এক্সচেঞ্জ অ্যাড করে ফেলছে। তো এই ছিল মূলত ক্যাটসের প্রসেস। আর যারা নিউ আছেন ফার্স্ট অফ অল আপনারা জয়েন হয়ে যান। হ্যাঁ, আপনারা এখনও জয়েন হলে কিন্তু মোটামুটি একটা কয়েন আর্ন করে নিতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।